নবী আনেন নাই আপনারা? এরা জীবন দিতে সর্বদা প্রস্তুত, এমন অনেক জামাতকে আপনারা নিয়ে আসছেন। আলহামদুলিল্লাহ, উম্মার ফিকিরে এদের অনেক রাত ঘুম হয় না এই সমস্ত আলেমদের। আলহামদুলিল্লাহ, সামনে বলতে নাই তবু বলি, আমরা আপনাদের সামনে আছি, পিছনে আছি। আমরা আপনাদের সামনে পিছনে কমান্ডো বাহিনীর মতো আমরা আপনাদেরকে ধরে রাখবো ইনশাআল্লাহ। এই মুরব্বীদেরকে বলবো, আপনারা এগিয়ে যান। কমান্ডো বাহিনী যেমন অপারেশনে সবার সামনে থাকে, আমরা আপনাদের সামনে আছি। এরা কাবির ও আসলাফদের উজ্জ্বল নমুনা। ভাই বসে আছেন, আমার প্রিয় ভাই মুরব্বী মাহমুদ হাসান গনবী। আমি যত দেখি তত অবাক হই। সুবহানাল্লাহ, সাহাবায়ে কেরাম এবং তাবেঈদের উজ্জ্বল নমুনা। আল্লাহ পাক তাকে অহংকার মুক্ত বিনয়ী জীবন দান করেছেন। আল্লাহ পাক তাকে দ্বীনের জন্য আরো কবুল করুন, আমিন। এবং আল্লাহ পাক তাকে দ্বীনের জন্য এমন ভাবে এগিয়ে যাওয়ার তৌফিক দান করুন যেন এই উম্মাহকে নিয়ে আমরা আগামী দিনে ইসলামী বিপ্লবের স্বপ্ন দেখতে পারি। প্রিয় হাজিরিন, তো বলতেছিলাম, আমাদের প্রধান শত্রু এই মহাদেশের, ইসলামের প্রধান শত্রু এই বাংলাদেশের, বিশেষ করে শত্রুর নাম হলো ইন্ডিয়া। এই কথাটা খুব ভালোভাবে মাথায় ঢোকান, হিন্দুত্ববাদী ইন্ডিয়া। আমি গতকাল নোয়াখালীতেও বলেছি, আজও বলি, আমরা রাজনীতি বুঝি, আমরা কূটনীতি বুঝি, আমরা পররাষ্ট্রনীতি বুঝি, আমরা অর্থনীতি বুঝি, কিন্তু মনে রাখবেন, যদি প্রশ্ন আসে ইসলামের, যদি প্রশ্ন আসে ইমানের, যদি প্রশ্ন আসে মুসলিম ভূখণ্ড রক্ষার, তাহলে আমাদেরকে তথাকথিত রাজনীতি বুঝাইতে যান না, কূটনীতি আর পররাষ্ট্রনীতি অর্থনীতি বুঝাইতে যান না। ভারতের সাথে বন্ধুত্ব করবার মতো দুঃসাহস আগের সরকার করেছে, এখন যদি কেউ করবার চেষ্টা করেন, মনে রাখবেন জনপ্রিয়তা আছে, হঠাৎ করে দেখবেন জনপ্রিয়তার বেলুন ফুটা হয়ে টুপ করে পড়ে গেছে। বেলুন ফুটা করতে কিন্তু অনেক বড় আমার কামান বিমান লাগে নাকি মনে করতেছে, খুব জনপ্রিয়তা, খুব বিপ্লব, খুব এসে আপনারা হেলতেন। কিন্তু মনে রাখবেন, ইসলাম প্রশ্নে আমরা আপনাদেরকে ছাড় দিব না, ছাড় দেয়নি। ইমান প্রশ্নে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কটূক্তির প্রশ্নে, মান সাব্বা নাবিয়ান ফাকতুলু, এর বাইরে কোনো কথা নয়। নবীকে নিয়ে কটূক্তি করবে, কল্লা ফেলে দিতে হবে ইনশাআল্লাহ। এ ব্যাপারে কোনো আপোষ হতে পারে না। আমরা কোনো রাজনীতি বুঝি না, আমরা কোনো পররাষ্ট্রনীতি বুঝি না। আল্লাহর নবীকে নিয়ে কটূক্তি করবে, মান সাব্বা নাবিয়ান ফাকতুলু, তার কল্লা ফেলে দিতে হবে। অতএব এই বিষয়গুলোতে সাবধান থাকবেন। জিন্দাবাদ জিন্দাবাদ। এই কয়েকটা বিষয়ে, এই কয়েকটা প্রশ্নে আমরা আপোষহীন। কথা ভালোভাবে বুঝবেন। ঈমান প্রশ্নে আমরা আপোষহীন। ঈমানের বিরুদ্ধে কেউ কথা বললে, সে আমার বাবা হোক, আমি তার বিরোধিতা করবো। সে আমার ভাই হোক, আমি তার বিরোধিতা করবো। সে রাষ্ট্রপ্রধান হোক, আমি তার বিরুদ্ধে সর্বোচ্চ হুঙ্কার দিয়ে দাঁড়িয়ে যাবো। ভারতের সাথে প্রীত করতে চাইবেন, এই ভূখণ্ডের সবচেয়ে বড় শত্রু, অখণ্ড ভারতের স্বপ্ন দেখা এই হিন্দুত্ববাদী তাগুতি শক্তি রাম রাজত্ব কায়েম করতে চায়। ওদের সাথে বন্ধুত্ব করে ক্ষমতায় আসতে চাইবেন, ওদের সাথে বন্ধুত্বের কথা বলবেন। এরা আমাদেরকে এমন কোন কষ্ট নাই যেটা দেয়। অতএব এই ব্যাপারে আমরা আপোষহীন, এই ব্যাপারে আমরা আপোষহীন। আমরা আপোষহীন ইমানের প্রশ্নে, আমরা আপোষহীন ইসলামের প্রশ্নে, আমরা আপোষহীন রাসূলের প্রশ্নে। অতএব লাতাজিদান্না আশাদ্দান নাস আদাওয়াতাল লিল্লাযীনা আমানুল ইয়াহুদ ওয়াল্লাযীনা আশরাকু। আল্লাহ পাক বলেছেন, তোমরা মানুষদের মধ্যে আশাদ্দান নাস, কঠিন হিসেবে, শত্রু হিসেবে মুমিনদের পাবে। আদাওয়াতাল লিল্লাযীনা আমানুল ইয়াহুদ ওয়াল্লাযীনা আশরাকু, এদের মধ্যে এক দল হলো ইহুদি, নাম কি? আরেকটা হলো মুশরিক, এই হিন্দুত্ববাদী মুশরিকরা। ইহুদিরা গোটা পৃথিবীতে, আপনি আল্লাহ পাক বলেছেন সেই কোরআনে কত শত শত বছর আগে, এখন মিলাদ পুরো পৃথিবীতে মুসলিম উম্মার উপর সবচেয়ে বেশি নির্যাতন করা একটা দেশের নাম হলো ইসরায়েল। এরা কি? আরেকটা দেশের নাম হলো ফিলিস্তিন, ভারত। কাশ্মীরে আমাদের উপর নির্যাতন করতেছে মুশরিকরা, ফিলিস্তিনে আমাদের উপর নির্যাতন করতেছে ইহুদিরা। আল্লাহ পাকের কথা নিচ্ছেন, সবচেয়ে বেশি কঠিন শত্রু এরা। এমনকি মাঝে মাঝে ফিলিস্তিনে আমাদের ভাইয়ের আমার খায়, এই ভারত
এই ভণ্ড হিন্দুত্ববাদী তাগুতি শক্তি অস্ত্র পাঠায় ইসরায়েলের কাছে। ইসরায়েলের কাছে লঞ্চ ভরে ভরে, জাহাজ ভরে ভরে অস্ত্র পাঠায়, গোলা বারুদ পাঠায়। মাঝে মাঝে হিন্দুত্ববাদী নেতারা হুমকি দেয় যে যদি বেশি নড়াচড়া করো, ওই তো সেদিন রাজনাথ সিং প্রতিরক্ষা মন্ত্রী তার সেনাবাহিনীকে বলে তৈরি থাকার জন্য, বাংলাদেশ প্রশ্নে সেনাবাহিনীকে প্রস্তুত থাকতে বলে। আবার বলে আমাদের হামাসের ভাইদের তুলনা দেয়, ইউক্রেন রাশিয়ার তুলনা দেয়। মানে হামাস যেমন ফিলিস্তিনে আছে, ইউক্রেন যেমন রাশিয়া আক্রমণ করেছে, তারাও বুঝাইতে চায় বাংলাদেশে আমরাও আক্রমণ করতে পারি। আমিও বলি আহলান সাহলান। আমরা শুনো, একটা কথা বলে রাখি, আমরা দুর্বল হতে পারি কিন্তু ঈমানি শক্তিতে বলিয়ান। তোরা দুনিয়ার স্বপ্ন দেখিস, দুনিয়ায় সুখে থাকবার স্বপ্ন দেখিস, আর আমরা শাহাদাতের নজরা পেশ করে জান্নাতে যাওয়ার স্বপ্ন দেখি। তোরা বন্দুকের মেলায় মৃত্যু দেখিস, আমরা বন্দুকের মেলায় জান্নাত দেখি। আমরা মনে করি মায়ের খাওয়াও সুন্নত, দেওয়াও সুন্নত। আমরা স্বপ্ন দেখি হয়তো শরীয়ত নয়তো খেলাফত, হয়তো শরীয়ত নয়তো শাহাদাত। আমরা এই স্বপ্ন লালন করি। ইনসাফের সম্পাদক মাহফুজ ভাই, ওনার একটা কথা দুদিন আগে আমি ভিডিওতে দেখলাম, খুব ভালো লাগছে আমার কথাটা। এই দেশে কেউ যদি মাও সেতুং এর কথা বলতে পারে, লেনিনের কথা বলতে পারে, কার্ল মার্কসের কথা বলতে পারে, তাহলে আমি খেলাফতের কথা কেন বলতে পারি? আমাকে বলেন, কার্ল মার্কসের আদর্শ যদি কেউ গ্রহণ করে এবং সেই পক্ষে জনমত তৈরি করতে চায়, লেনিনের আদর্শ গ্রহণ করে যদি কেউ জনমত তৈরি করতে চায়, তাহলে আমরা কেন খিলাফতের কথা বলে, হুকুমত প্রতিষ্ঠা করার কথা বলে কথা বলতে পারবো না?